আজকে আমরা দেখব যে চার্জের কোয়ান্টাইন বলতে কি বোঝায়। দেখো, চার্জের কোয়ান্টাইন বলতে মূলত বোঝায় যে বস্তুতে চার্জ সবসময় ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এই কথাটার মানে কি? মনে করো আমার কাছে একটা গোলক আছে, আর এই গোলকের মধ্যে টোটাল 5টি ইলেকট্রন আছে। 5টি ইলেকট্রন। তাহলে এই গোলকের টোটাল চার্জ কত হবে? তাহলে এর মোট চার্জ হবে 5 ইন্টু ইলেকট্রনের চার্জ। ঠিক আছে। যদি আমি বলি না 5টি না, এখানে 7টি ইলেকট্রন আছে, তাহলে এর মোট চার্জ হবে কত? 7, তাই না? যদি আমি বলি এই গোলকের মধ্যে টোটাল nটি ইলেকট্রন আছে, তাহলে মোট চার্জ কত হবে? n। আর মোট চার্জকে যদি আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা কিউ ইকুয়াল টু পাবো n। এটাই হচ্ছে মূলত চার্জের কোয়ান্টায়নের সূত্র। তো এখানে দেখো যে আমরা যে ইলেকট্রনের সংখ্যাগুলো বলতেছি, প্রথমে বললাম 7টা, এর আগে বললাম 5টা। দেখো তো 7, 5 এগুলা কি সংখ্যা? এগুলো পূর্ণ সংখ্যা না? এগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা। কখনো কি আমরা এটা বলতে পারবো যে একটা বস্তুতে 3.5টি ইলেকট্রন আছে? এটা কি সম্ভব? যে 3.5টি বা দশমিক যুক্ত বা একের অর্ধেক, ধরো অর্ধেকটি ইলেকট্রন আছে, এগুলা কি সম্ভব? সম্ভব নয়। কারণ একটা বস্তুতে সবসময় ইলেকট্রনটা এরকম পূর্ণ সংখ্যা আকারেই থাকে, যার কারণে এখানে বলা হচ্ছে বস্তুতে মোট চার্জ সবসময় ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। অর্থাৎ কিউ ইকুয়াল টু এন ই। এখান থেকে যদি আমরা এন এর মান বের করি, তাহলে পাবো কিউ ডিভাইডেড ই, যেখানে এই এন এর মানটা সবসময় হইতে হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে। যদি n এর মান পূর্ণ সংখ্যা কখনো না হয়, তখন এই চার্জটা আসলে থাকা সম্ভব হবে না। যেমন আমি একটা ছোট সমস্যা সমাধানের মাধ্যমে দেখাই। মনে করো যে আমাদের বলছে 2 ইন্টু 1.10⁻⁹ কুলম্ব এই একটা চার্জ কোনো বস্তুর মধ্যে থাকা সম্ভব কিনা। তাহলে এই চার্জটা কোনো বস্তুর মধ্যে থাকা সম্ভব কিনা সেটা যদি বুঝতে হয়, আমরা কি করব? এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে, এই যে আমার কিউ এর মান হচ্ছে এটা, এটাকে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে দেখো তো আমাদের যে রেজাল্ট আসবে ক্যালকুলেটরে, এটা কিন্তু একটা ভগ্নাংশ আসবে। ঠিক আছে। কিন্তু আমাদের চার্জের কোয়ান্টাইন বলতেছে n কে কি হইতে হবে? পূর্ণ সংখ্যা। তাহলে এই চার্জটা কি থাকা সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। আবার দেখো, ধরো 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব এই চার্জটা থাকা সম্ভব কিনা সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এটাকে আমরা কি করব? ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করব।